যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে এমন, একবার তুই তার কথাটা খবর নিস না কখন। আসবে যেদিন দুঃখের রাতি, আসবে যেদিন দুঃখের রাতি, এনাম হবে সঙ্গের সাথী। এনাম বিনে দুনিয়াতে, এনাম বিনে আখিরাতে মুক্তি কারণাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গ্রহ তারা, আসমান জমিন গ্রহ তারা, ওই আল্লাহ নামেরই পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লতা গাছে কে দিল ভাই এত বড় কদু, মৌমাছিরা কার নামে দেয় মৌচাকেতে মধু। সব কিছু তো ভাবিয়া দেখি আল্লাহ তাআলার দান, এই কারণে বেশি বেশি ডাকো দেখি আল্লাহ তাআলার নাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহাদুরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সদর সভাপতি, অত্যন্ত পরিশ্রমিক মানুষ, যিনি সর্বদা মসজিদের জন্য মেহনত করেন, সর্বদা আমাকে সাপোর্ট করে মসজিদকে কিভাবে আগায় নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে পরামর্শ করেন আমার শ্রদ্ধাভাজন সভাপতি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ মহসিন আলম জিহাদি সাহেব। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বয়ান করে ধন্য করলেন বাহাদুরপুর জামিয়া মাদ্রাসার স্বনামধন্য নাজেবে তালিমাত। এরপরে বয়ান করলেন অত্র গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মোমিন সাহেব সহ 11 হযরত ওলামা ইকরাম। আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, পরহেজগার মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের সমস্বরে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আজকের এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, যেই সময় গোটা বিশ্বের মধ্যে
মুসলমান ইসলামকে কিভাবে বিতাড়িত করা যায় এই চক্রান্ত চলতেছে। যেই সময় গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের ডিভাইডেড করার পাল্লা চলতেছে, যেই সময় আফগানিস্তানের মুসলমানদের উপরে নির্মমভাবে বোমা বর্ষণ করা হচ্ছে, ঠিক সেই একটা সময়ের মধ্যে আল্লাহ তাআলা বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম, একটা ময়দানে কোরআনের কথা আমি গুনাহগারকে এবং আপনাদের মতো ব্যক্তিদের শোনার মতো তৌফিক দান করতেছেন। এজন্য সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। শুকরিয়া একটা হলো লফজান শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর একটা আছে কর্মগত শুকরিয়া। আছে কি নাই? আছে। মাহফিলটার আয়োজন করা হয়েছে, আমরা সকলে মিলে আলোচনা শুনবো, বলবো, তার উপরে আমল করব, ঠিক কিনা? এটাই তো উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য নিয়ে আয়োজন করার পরেও আমরা কেমন যেন পিছপা হতে যাচ্ছি। এজন্য কিছু কিছু এলাকার মধ্যে ধর্মীয় মাহফিল আজকে বন্ধ হইতে যাচ্ছে বা বন্ধ হইতেওছে, কারণ আমাদের মধ্যে শুকরিয়া নাই। এজন্য কোরআনের আওয়াজ বন্ধ করে দিতেছে বেঈমানের দল। এটা আমাদের কর্মেরই ফল, ঠিক কিনা? তো যারা আসেন আল্লাহ পাক তাদের আসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম দো জাহানের কান্ডারি, মুক্তির দিশারি, আরবের অন্ধকারের মধ্যে যিনি আলোর দিশা দেখিয়েছেন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ভূমিকা লয় আলোচনার দিকে চলে যাব, সময় সংক্ষিপ্ত। আমি সর্বদাই আলোচনা করি, ঠিক কিনা? কথা বলেন না কেন? কমপক্ষে বছরের মধ্যে 52 দিন করা হয়। কয়দিন? 52 দিন। এরপরেও আপনারা মোহাব্বত করেন বিধায় অন্যান্য দিন সময় অল্প পাওয়া যায়, আজকে একটু সময় বেশি, এজন্য সময় দিয়েছেন। তো সেখান থেকে কিছু কথা বলবো, আর আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব প্রধান বক্তা অপেক্ষামান, উনি এসে আপনাদের প্রাণ উজাড় করে দিয়ে আলোচনা শোনাবেন। আল্লাহ তাআলা হুজুরের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করো। অর্ডার কার? অর্ডার কার? আল্লাহ। কাদের বলছেন? এখানে কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মানুষ তোমরা তওবা করো আল্লাহর কাছে, এই কথা বলছে? কথা বলেন না কেন? বলছে? বলে নাই। আপনারা জানেন, তারপরেও কেন যেন আবার কথা বলান। কথা না বললে আমি কথা বলতে পারি না, এজন্য কথা বলতে হবে। হে ঈমানদারগণ, ঈমানদার কারা? আমানতু বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান আনে। ঈমানদার কারা? যারা আল্লাহর উপরে ঈমান আনে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কিতাবিহি, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা ফেরেশতাগণদের উপরে ঈমান আনছে। আছে কি নাই? আছে।
ফেরেশতাদের উপরে ঈমান আছে তো? ফেরেশতাদের ব্যাপারে একটা কথা বলি ভাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের একটা কওল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুনিয়ার কোন ময়দানের মধ্যে কোরআন ও হাদিসের কিছু কথা আলোচনা করা হয়, চতুর্দিক থেকে ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে থাকে। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে গার্ড অফ অনার দিয়ে কত দূর পর্যন্ত? আসমান পর্যন্ত ওঠে। আমার দয়ার মালিক সব কিছু জানেন, সব কিছু জানেন। জানার পরেও ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, ওই যে দেখা যায় বাহাদুরপুর পশ্চিম পাড়ায় গোটা কয়েক মানুষকে যেন বলতেছে আর শুনতেছে, মানে আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি বান্দা মনে মনে কি পরিকল্পনা করে এটাও জানে। মনে মনে বান্দা কি পরিকল্পনা করে এ খবর আল্লাহ জানে কি জানে না? কথা বলেন না কেন? জানে কি জানে না? আল্লাহ জানে। আল্লাহ আপনি জানেন। ফেরেশতারা যখন বলে আল্লাহ আপনি যখন অর্ডার করেছেন আমাদের উত্তর দিতেই হবে, ওখানে গোটা কয়েক মানুষ কোরআন ও হাদিসের কথা শুনতেছে আর বলতেছে। বলে কেন বলতেছে আর কেন শুনতেছে? বলে আল্লাহ বান্দা যখন দুনিয়াতে চলে, বান্দার নাম গান্দা, বান্দা গুনাহ করবে, আপনি তো মালিক, আপনার নাম রহমান, আপনার নাম গফফার, আপনি বান্দার গুনাহ খাতাগুলো মাফ করবেন। বুজুর্গানে একরাম বলেন, দিনে একটা মজলিস, সেটা হইল ধুলাইখানা। কি খানা? ধুলাইখানা। কলবের মধ্যে যে জং পড়ে গেছে, ওই জংগুলো ধুলাই করা হয়। জংগুলো কি করা হয়? ধুলাই করা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা, বান্দা আমার যতই গুনাহ করুক, বান্দা যখন কোরআনের সংস্পর্শে আসছে, আমি বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। শুধু তাই নাই রে গোলাম, গুনাহগুলো বান্দার আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে যারা বসছি, ঠকছি না জিতছি? কথা বলেন না কেন? ঠকছি না জিতছি? জিতছি। কণ্ঠ যেমনই হোক, চেহারা যেমনই হোক, যে দলের হুজুর হোক, কথা যদি কোরআন থেকে হয় শুনতে হবে। কোরআনের অবমাননা করা যাবে না। কথা বলতেছিলাম ইমানদার। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করে, যারা কিতাবকে বিশ্বাস করে, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে, হাসর নাসর কবরের আযাবকে যারা বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, তুমি চলতে ফিরতে তোমার গুনাহ হইতে পারে কি পারে না? চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ হইতে পারে কি পারে না? কথা বলেন না কেন? পারে কি পারে না? পারে। এজন্য আল্লাহ কত সুন্দরভাবে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, আন্তরিক তওবা, অন্তর থেকে তোমরা তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ বান্দার তওবা কবুল করবে। কি করা যায়? আশা করা যায়, আশা করা যায়, আশা করা যায় আল্লাহ বান্দার তওবা কবুল করবে। বান্দা যখন তওবা করবে, বাজান রে, ঘটনা মনে পড়ে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাজিমান সিজদা দেওয়ার কথা বললেন, সমস্ত ফেরেশতারা সিজদা দিল, আযাজিল ফেরেশতা সিজদা দেয় নাই।
আল্লাহ তারে মরদুদ বানায় দিছে। আল্লাহর কাছে অর্ডার চাইলেন, ওগো মালিক আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কতদূর পর্যন্ত হায়াত চাই? কিয়ামত পর্যন্ত হায়াত চাই। বান্দার রক্তে গিয়ে আমি কি দেব? ধোকা দেব। ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে ধোকা দেব, সামনে থেকে ধোকা দেব, পিছন থেকে ধোকা দেব, চতুর্দিক থেকে আমি ধোকা দিয়ে দেব। তোমার বান্দা যতক্ষণ না জাহান্নামের উপযোগী হবে অতক্ষণ আমি ছাড়ব না। সর্বশেষ ধোকা, মৃত্যুর সময় কালেমা সারা কবরে নিয়ে যাবে। এত ধোকা দিবে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়, ওগো মালিক আমার সন্তানেরা তো সব জাহান্নামী হয়ে যাবে, আমার সন্তানগুলো তো সব জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ডান দিক থেকে ধোকা দিবে, বাম দিক থেকে ধোকা দিবে, সামনে থেকে ধোকা দিবে, পিছন থেকে ধোকা দিবে। রক্তের মধ্যে যায় যখন ধোকা দিবে, কলবের মধ্যে যায় কলবে মোহর মারিয়া দিবে। আমার সমস্ত সন্তানগুলো জাহান্নামী হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আদম আমি যেটা জানি তুমি সেটা জানো। জানে কে? আল্লাহ। বান্দা দুইটা দিক এখনো ফাঁকা আছে রে গোলাম। একটা দিক হইলো জমিনের দিক, আর একটা দিক হইলো আসমানের দিক। বান্দা যখন সিজদা দিয়ে খাস দিলে তওবা করবে, আল্লাহর দরবারে যখন দুইটা হাত উঠে কান্না করবে, আমার আল্লাহ বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা কান্না পারে কি পারে না? এ ক্ষমতা আমার আল্লাহর কিন্তু আছে না, একটু কম আছে? বিশ্বাস পুরাপুরি আছে? অল্প অল্প, তাই না? পুরাপুরি আছে, পুরাপুরি বিশ্বাস আছে। কিন্তু মাঝে মাঝে আল্লাহ যখন বিপদ দেয়া টেস্ট করে তখন তো কিস্তির ঘর ছাড়ার চোখে পড়ে। কথা কান্নাকে পড়ে নাকি? চোখে পড়ে। এজন্য তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবেন। বিপদ আসবেই, দুনিয়া বিপদেরই জায়গা, খাসারা। এই দুনিয়াটা গান্দা দুনিয়া, এখানে বিপদ তো আসবেই, এটা স্বাভাবিক কথা, ঠিক কিনা? কিন্তু সবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বান্দা যদি পাহাড় পরিমাণ তুমি গুনাহ করো, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া নাম শুনছেন নাকি? নিজামউদ্দিন আউলিয়া এত বড় আল্লাহর ওলি ছিলেন, গোটা দেশের মধ্যে তার নাম ছড়ায় গেছে। খুন করতো যিনি, ডাকাতি করতো, ঘর থেকে নিয়ত করে বাহির হয়েছে আজকে 100টা খুন না করে আমি ঘরে ফিরবো না। নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি রাস্তার মধ্যে যায় দেখে একটা পথিকের দল আসতেছে, কাছে স্বর্ণ অলংকার অনেক টাকা পয়সা আছে। ওইখানে উনি নিজের তাণ্ডব চালায় যায়। একজন নয়, দুইজন নয়, 99 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর একজন লোক বাকি আছে, যতক্ষণ পর্যন্ত খানা খাবো না, যতক্ষণ না 100 জন খুন করবো। কয়জন? 100 জন ব্যক্তিকে খুন করব। এবার রাস্তা দিয়ে দেখে ছোট্ট একটা মানুষ, গায়ের মধ্যে জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, পিছনে একটা গাট্টি দেখা যায়। তাবলীগওয়ালারা যখন রাস্তা দিয়ে চলে, গায়ের মধ্যে জুব্বা, মাথার মধ্যে টুপি, পিছনে একটা গাট্টি থাকে কি থাকে না? কথা বলেন না কেন? থাকে কি থাকে না? আল্লাহর ওলি যখন সামনের দিকে আসতেছে, এবার নিজামউদ্দিন বলতেছে, হুজুর দাঁড়ায় যান, আপনার কাছে যা কিছু আছে বাহির করেন। এবার আল্লাহর ওলি বলতেছে,
বাবারে আমার কাছে তো তেমন কিছু নাই, শুধু গাট্টির মধ্যে কিছু কাপড় লতা বিছানাপত্র আছে, কারণ আমার জন্য দুনিয়াটা বড় মুসাফিরখানা। নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, ওই আল্লাহর ওলিটাকে বলতেছেন, আপনি যতই ফন্দি করেন, আপনার কাছে যত ধন সম্পদ আছে তাড়াতাড়ি বাহির করেন, আপনাকে খুন করে আমি বাড়িতে যায় খানা খাবো। বলে কথা ঠিক আছে, তুমি আমাকে খুন করবা, কথা ঠিক, কিন্তু রে ভাই তুমি খুন কেন করতেছো? বলে আমার সন্তান সন্ততি বিবি বাল বাচ্চাদেরকে খানা পিনা করানোর জন্য খুন করতেছি। বলে তবে কথা ঠিক আছে, তুমি বিবি বাল বাচ্চাদের জন্য যেহেতু খুন করতেছ, বাড়িতে যায় বলো ময়দানে মাহশারায় তোমার এই গুনাহের ভাগী তারা হবে নাকি? এবার নিজামুদ্দিন তৎকালীন জামানার সবচাইতে বড় বুজুর্গকে বলতেছেন, হুজুর মানুষ ভালোই ফন্দি জানেন, কারণ হুজুর মানুষের গায়ে গন্ধ কম না বেশি? কথা গান না কে? একটু কথা বাঁকা করে বললেই বলে হুজুররা কথা বেশি কন। কথা গান না কে? বলে কি বলে না? হুজুররা বোঝাই বেশি, আসলে তো আমরা বুঝি বেশি। তুমি শিখছো জাগতিক শিক্ষা, আর হযরত উলামা ইকরাম শিখছে জাগতিক প্লাস উখরবি শিক্ষা, ঠিক কিনা? দুনিয়াতেও কাজে লাগবে তোমার শিক্ষার দৌড় যতক্ষণ তোমার ভিতরে নিঃশ্বাস আছে। মরণের পরে কেউ বলবে না তুমি বীজগণিত বলেন, তারপরে পাটিগণিত বলেন, একথা কেউ বলবে? কথা বলেন, কার ডিগ্রি কত দূর আছে, কে এমবিবিএস, কে বিসিএস, হ্যাঁ কেউ বলবে? বলবে না। কিন্তু মরণের পরে দুনিয়াতে থাইকা কি করছে হিসাব দাও, আর এই হিসাবের জন্য কোথায় আছে হিসাবের কথা? কোরআনের মধ্যে। তাহলে হুজুররা বোঝে বেশি না কম? কথা বলেন না কেন? বেশি বোঝে না কম বোঝে? তার মানে হুজুররা কম বুঝনেওয়ালা নয়। এবার নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, হুজুর মানুষ আপনি বড্ড চালাক, আপনাকে আমি ছাড়বো না, খুন না করে আজকে বাড়ি যাব না। বলে ভাই তুমি আমার হাত পা গুলো বেঁধে রাখো, তো এই জঙ্গলের মধ্যে কেউ আসবে না, তুমি আমার হাত পা গুলো বেঁধে রাখো, তুমি বাড়িতে যা জিজ্ঞেস করে আসো তোমার এই গুনার ভাগীদার তারা হবে কি হবে না। যখন এই কথাগুলো বলছে, বাড়িতে যায় স্ত্রীকে বলছে, আমি যে খুন করে এনে তোমাদের খাওয়াই, ডাকাতি করে এনে তোমাদের খানা পিনা করাই, কিয়ামতের ময়দানে কি তোমরা এর ভাগী হবা নাকি? এবার স্ত্রী বলতেছে, স্বামী গো তোমার সঙ্গে বিবাহ হয়েছে, তুমি খুন করে খাওয়াবা নাকি ডাকাতি করে খাওয়াবে এটা তোমার ব্যাপার, এর ভাগী হইতে আমি রাজি না। সন্তানকে যখন বলেছে বাবারে ডাকাতি করে খুন করে তোদের খাওয়ায়, কিয়ামতের ময়দানে কি তোরা আমার ভাগী হবে নাকি? এবার বলতেছে, বাবা তুমি জন্ম দিয়েছো, দুনিয়ার মুখ দেখাইছো, তুমি কি করে উপার্জন করে আমারে খাওয়াইবা এটা দেখার দায়িত্ব আমার নয়, আমি কিয়ামতের ময়দানে এর ভাগী হইতে রাজি না। তার মানে বোঝা গেল বিবি বাল বাচ্চা এগুলো কেউ আমার সাথী হবে। এবার নিজামুদ্দিন আউলিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে বাজার। এবারে যখন বুজুর্গের কাছে গেছে, দেখে আল্লাহর বান্দা হাত পাও বাঁধা অবস্থায় শুয়ে আছে, বলতেছে হুজুর আমাকে আপনি মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই যাদের জন্য এত কিছু করি তারা কেউ আমার সাথী না। খাস দিলে তওবা করে আল্লাহর ওলি হয়ে এখনো ভারতের মাটিতে শুয়ে আছে, ঠিক কিনা? উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের বড় একজন শায়েখ ছিলেন, ইসলামী শিক্ষায় যিনি শিক্ষিত হয়েছিলেন। কিন্তু আজকে আমি ইউটিউব মিডিয়াতে দেখলাম ওনাকে মনে করে যারা ভেদ তত্ত্বের আছে
ওনারা মনে করে যে ইনি আমাদের গুরু। কথা গান না ঠিক কিনা? ইনি আমাদের গুরু। আসলে শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম ইনারা সবাই বড় বড় আল্লাহর ওলি ছিলেন। ওনাদের আজকে মাজারগুলোতে, সমস্ত ইনাদের মাজারগুলোতে বেদাতি কাজকর্ম চলতেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? চলছে কি চলছে না? শাহজালালের মাজারে বেদাতি চলে কি চলে না? শাহ মাখদুম চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি ইনাদের মাজারে বেদাতি কাজ চলে কি চলে না? চলে। এজন্য এ থেকে আমাদেরকে প্রতিহত করতে হবে, দূরে সরে আসতে হবে। আমরা বাঙালি, হুজুকে বাঙালি বোঝেন? হুজুকে বাঙালি বোঝেন? মানে গানেও নাচে, ওয়াজেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা? কথা কন না কে? গান বাজনা হালাল না হারাম? হ্যাঁ, হারাম না হালাল? যদি কোনো পীর সাহেবের নামে গান ধরে সেটা হালাল হবে না হারাম হবে? হ্যাঁ, হারাম হবে কি হালাল হবে? বুঝছেন কথা? হারাম হবে, ওটাও হারাম, ওটাও হারাম। এজন্য কোন মাজার, কোন জায়গায় যেখানে গান আছে, বাদ্যযন্ত্র আছে, ওটাকে আমরা পরিহার করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা বাংলার মানুষ যদি সেটাকে পরিহার করি, সেটাকে ছেড়ে দেয়, তাহলে ওই ডুগডুগিয়ালারা ভাব। কথা কান নাকি? ভয় লাগে? ভয় লাগে? ভয় করা যাবে না। হক কথাগুলো বলতেই হবে। কোরআনের ময়দান থেকে যে কথাটা হক, সেটা বাইর হতে হবে। আল্লাহর ওলি নিজামউদ্দিন তওবা করে আল্লাহর ওলি হয়ে গেলেন। ইতিহাস তাকে ইতিহাসের কলামে জায়গা দিতে বাধ্য হয়েছে। বিভিন্ন ইতিহাস গ্রন্থে তার লেখা আছে, তার বই আছে, তার নামে লেখা কিতাব আছে। ওরে বাজার, 100টা খুন করার পরে ও যদি আন্তরিক তওবা করে, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, তওবাতুন নাসুহা কাকে বলে? আন্তরিক তওবা কাকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 6টা বিষয়ের সমন্বয়ে তওবাতুন নাসুহা হয়। কয়টা বিষয়? 6টা বিষয়। খুব ভালো করে খেয়াল করবেন। তওবা তো করব, কিন্তু কয়টা বিষয়ে তওবা করব? 6টা বিষয়ের সমন্বয় যখন ঘটবে, তখন সেটাকে তওবাতুন নাসুহা বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 1 নম্বর বিষয় হইল অতীতের মন্দ কাজের জন্য অনুতপ্ত হওয়া। আমি যেই গুনাহের কাজটা করেছি এর জন্য অনুতপ্ত হওয়া, নিজের অন্তরের মধ্যে ঘৃণা তৈরি করা। আমি সুদ খাই, এটা গুনাহের কাজ না ভালো কাজ? কথা বলেন না কেন? মন্দ কাজ না ভালো কাজ? মন্দ কাজ। জিনা করি, মন্দ কাজ। নামাজ পড়ি না, এটা মন্দ কাজ না ভালো কাজ? মন্দ কাজ। রমজান মাস আসতেছে, রোজা এতদিন রাখি না, এটা মন্দ কাজ না ভালো কাজ? মন্দ কাজ। বাজান রে, অন্তরের মধ্যে যখন মন্দ কাজের উপরে অনুতপ্ত আসবে, অনুশোচনা আসবে, 1 নাম্বার হইল মন্দ কাজের উপরে অনুশোচনা আসতে হবে। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে মদ্যপান ইসলামের মধ্যে হারাম না হালাল? কথা কন না কে? হারাম না হালাল? হারাম। মদ পান করা হারাম, কিন্তু যেই সমস্ত মদের দোকানের লাইসেন্স আছে সেখানে যায় খাওয়া হালাল। কথা কন না? হালাল। হ্যাঁ, যে সমস্ত মদের দোকানের লাইসেন্স আছে ওখানে যায় মদ খাওয়া কি হালাল না? হারাম না? তাহলে 92.5% মুসলমানের রাষ্ট্রে মদের লাইসেন্স কেমন করে বৈধ হয়? মদের লাইসেন্স আছে কি নাই? আছে কি নাই?
আছে, এটার মুসলমানের তীব্র প্রতিবাদ জানানো দরকার। মদের লাইসেন্স এটাকে বাতিল করতে হবে, কারণ এদেশ মুসলমানের দেশ। আজকে গোটা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে যেমন ভাবে লেগেছে, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ যদি তেমন ভাবে লাগতো, বাংলার জমিনে কোথাও মাদক পাওয়া যাইতো না। কিন্তু আমরা কি করি? একজন বেচতেছে বেচুক না, আমার কি? একজন খাচ্ছে খাক না, আমার কি? আরে মিয়া, বেচতে বেচতে আফসোস হবে যদি আমার সন্তানটা ওই বেচনেওয়ালার থেকে কিন্নেওয়ালা হয়ে যায়। হতে পারে কি পারে না? সৎসঙ্গে স্বর্গবাস, রবি ঠাকুর বলে গেছে, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে তুমি যে মদ বিক্রেতাকে বৈধতা দিচ্ছ, কোনো প্রতিবাদ জানাচ্ছ না, কালকে তোমার ঘরের সন্তান যখন মদ ক্রয় করে খাবে, সেদিন তুমি কি করবা? এজন্য ওটা থেকে নিজেকে প্রতিহত করতে হবে। যেই বিক্রি করুক, যারাই খাক, তাদের সমাজের মধ্যে কোনো স্থান, কথা বলেন না কেন, আছে? আমরা যদি 70 ঘর বাহাদুরপুর পশ্চিম পাড়ায় 70 ঘর যদি সোচ্চার হয়, কোন বাগানে, কোন জায়গায়, কোন জমিনের মধ্যে মাদক থাকতে পারবে না। তবে আমাদেরকে সোচ্চার হতে হবে, আওয়াজ বুলন্দ করতে হবে, তাহলে এই পশ্চিম পাড়াটুকু কমছে কম মাদক থেকে দূরে থাকবে, ঠিক কিনা? পশ্চিম পাড়া থেকে যখন গোটা গ্রামবাসী সোচ্চার হবে, তখন এই গ্রাম থেকে মাদক দূরীভূত হবে। যখন গোটা মথুরাপুর ইউনিয়ন সোচ্চার হবে, তখন গোটা মথুরাপুর ইউনিয়ন থেকে মাদক দূর হবে, ঠিক কিনা? এরকম করতে করতে গোটা দেশ থেকে মাদক বিদায় নেবে। তবে আমার ইচ্ছা থাকতে হবে, আমি মাদককে আশ্রয় দেব। কথা বলতেছিলাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একাধারে 12 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। কত বছর? কথা বলেন না কেন, কত বছর? 12 বছর। শরীরের মধ্যে খুব দামি পোশাক ছিল, গাড়ি ছাড়া চলতোই না, ঠিক কিনা? তাই না? গাড়ি ছাড়া চলতোই না। শরীরের মধ্যে খুব রেশমি কাপড় লাগানো ছিল, তালি দেওয়া জুব্বা ছিল মিয়া। অথচ তাকে দেখে কেমন মানুষ ভয় পায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পূজাদের খোঁজ খবর নেওয়ার জন্য উনি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। এখন একটা গলির মধ্যে দিয়ে একটা যুবক হাতের মধ্যে বোতলের মধ্যে কি যেন দেখা যায়। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, যুবক রে, তোর হাতের মধ্যে কি দেখা যায়? যুবকের কাম শেষ, খলিফাতুল মুসলিমের কাছে আজকে বুঝি ধরা খায় গেল। হাতের মধ্যে মদ, হাতের মধ্যে কি আছে? মদ আছে। এবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার হাতের মধ্যে আছে দুধ। কি আছে? দুধ আছে। আর মনে মনে আল্লাহর কাছে তওবা করে, ওগো মালিক, আজকে খলিফাতুল মুসলিমের সামনে তুমি অপমান করিও না, তুমি আমারে মাফ করে দাও। আজকের পর থেকে আর কোনদিন আমি মদ্যপান করব না। খলিফাতুল মুসলিমিন যুবক মনে করেছে দেখা পর্যন্ত, বলা পর্যন্ত শেষ হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন এবার বলতেছে, যুবক আমাকে একটু দুধের বোতলটা দেখাও। এবার যখন দুধের বোতলটা বাহির করে আর অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে, মালিক রে, তুমি যদি আজকে রক্ষা না করো, আমার আজকে রক্ষা নাই। যখন মদের বোতলটা বাহির করে দিছে, এবার খলিফাতুল মুসলিমিন দেখে আমার আল্লাহ যুবকের তওবার কারণে মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ একজন মদখোরের
দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, আমার আর আপনার দোয়া আল্লাহ কবুল করতে পারে কি পারে না? তওবা কবুল করতে পারে কি পারে না? তওবা কবুল করার মানে কে? এক নাম্বার গুণ নিজের পাপের উপরে নিজের পাপের উপরে অনুতপ্ত হইতে হবে। দুই নাম্বার গুণ হইল ফরজ ওয়াজিব গুলো দেখে দেখে পড়ে নিতে হবে। নিজের জীবন থেকে কত রাকাত নামাজ ছুটে গেছে, যায় কি যায় না? নিজের জীবন থেকে কত ওয়াজিবাত গুলো ছুটে গেছে রে বাজান। নিজের জীবন থেকে কত ফরজ রোজা ছুটে গেছে, এর উপরে নিজে একটু অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। আমি জিন্দেগি তার ফরজ নামাজ বাদ দেব না। পারবো তো ইনশাআল্লাহ? ফরজ নামাজ বাদ দেব? হ্যাঁ, ফরজ নামাজ বাদ দেওয়া যাবে। আর যেগুলো বাদ দিছে ওগুলো মাঝে মাঝে কাজা করে নেওয়া, মাঝে মাঝে উমরি কাজাগুলো দেখে দেখে পড়ে নেওয়া, ফরজ ওয়াজিবাত গুলো দেখে দেখে পড়ে নেওয়া। তিন নাম্বার গুণ হইল ধন সম্পত্তি ইত্যাদি অন্যায় ভাবে গ্রহণ করেছে সেগুলো যথালোককে ফেরত দেওয়া। অন্যায় ভাবে ধন সম্পদ জোর জবরদখল করে নেয় কি নেয় না মানুষ? কথা বলেন না কেন? নেয় কি নেয় না? চুরি ডাকাতি রাহাজানি মাস্তানি, কেউ বা কলমের খোসায়। কথা বলেন না কেন? শিক্ষিত শয়তানের হার দুনিয়াতে বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে কি কমছে? আগে চুরি হয়তো শীত কাটা, আর এখন চুরি হয় ডিজিটাল কায়দা। চোর এখন কি হয়েছে? ডিজিটাল চোর। তাহলে অন্যের মাল যতগুলো ভক্ষণ করেছি সেগুলো তাদেরকে ফেরত দেওয়া। যদি কেউ মারা যায়, প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো অনেক দিন আগে আব্দুর রহিমের 10টা টাকা অন্যায় ভাবে নিচ্ছিলাম, কিন্তু ওই লোকটা তো মারা গেছে, এখন কি করব? হ্যাঁ, এখন করার কি? ওই লোকটার ওয়ারিশ যারা আছে তাদেরকে ফেরত দেয়া দেন। বলেন তোমার বাবার এই 10টা টাকা আমি তো জোর জবরদস্তি করে নিয়েছিলাম, মাফ করে দিও। তাদের কাছে ফেরত দেয়া দেন। অন্যায় ভাবে অর্থ নেওয়ার আর একটা বুদ্ধি আছে, নেক সুরতে ধোকা। বলবো নাকি? কথা কান না কে? বলবো। অন্যায় ভাবে অর্থ নেওয়ার আর একটা বুদ্ধি আছে। বলেন তো সেই বুদ্ধিটা হইল যে মিয়ার বাবা তার থেকে জোর করে টাকা পকেট কেটে নেওয়া। নাই কি নাই না? কথা কয় না। পকেট কেটে যে মিয়ার বাবা তার থেকে ছেলের বাবা নেয় কি নাই না? নেয়। হাজারো হাজার নিচ্ছে। প্রত্যেক দিন গড়ে 1030টা করে তালাক হচ্ছে। কারণ কি জানেন? পকেট কেটে টাকা নেওয়ার কারণ, পকেট কেটে টাকা। এজন্য যারা ছেলের বাবা আছেন এখন মুছে তা দিচ্ছেন না। আর আমরা যারা মিয়ার বাবা হয়েছে আমাদের একটু বিপদই আছে মনে হয়। হ্যাঁ, একটু কি আছে? বিপদই আছে। মিয়া আগেকার মুরব্বীরা বলে, হুজুর মিয়া তো মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু টাকা 2 লাখ পকেটে গুছায় নিয়ে মাঠে নেবেন। টাকা 2 লাখ পকেটে গুছায় নিয়ে মাঠে নামেন। বলেন তো এইটা সরকারি আইনি বৈধ না অবৈধ? হ্যাঁ, বৈধ না অবৈধ? অবৈধ। কিন্তু অবৈধটাকে যারা সাপোর্ট দেয় তারা বৈধ না অবৈধ? কথা কয় না, বৈধ না অবৈধ? অবৈধ। তাহলে আপনি সমাজের পরামানিক, আপনি সমাজের প্রধান, আপনি সমাজের ইমাম, আপনি সমাজের খতিব, আপনি জানেন আব্দুল করিমের মেয়ে 2 লাখ টাকা দিয়ে বিয়ে হচ্ছে, আপনি কেন বাধা দিলেন না? আর আপনি মেয়ের বাবা এত তাওয়াক্কুল হারা কেন? আপনি কেন তাওয়াক্কুল হারা হচ্ছেন? সন্তান আপনাকে আল্লাহ দিয়েছে, ফুল যেদিন ফুটবে বিয়ে সেদিন হবেই হবে, কেউ ঠকাইতে পারবে না। এজন্য এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যৌতুক দিয়ে বিয়ে দেব? কথা বলেন না কেন? দেব? যৌতুক নিয়ে বিয়ে করাবো? হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়ে দেব না। যৌতুক নিয়ে যদি বিয়ে করান তাদের একটা ক্ষতি আছে। কি ক্ষতি জানেন?
যেই সন্তান যৌতুক নিয়ে বিয়ে করা হয়, আজকে মনে রাখবেন, আমি ছোট্ট মানুষ বলে যাচ্ছি, ওই সন্তান কোনোদিনও না মরার আগের দিনও না আপনাকে ভাত দিবে না। কেন দিবে না? আপনি সন্তান বিক্রি করে ফেলছেন। সন্তান কি করছেন? বিক্রি করে ফেলছেন। এজন্য আপনার সন্তান আপনার আর নাই, দাবি করা যায়? কথা বলেন, যায়? এজন্য অন্যায় ভাবে কারো অর্থ নেওয়া যাবে না। যদি কারোটা নেন, এখন মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো অনেকদিন পূর্বে বুঝি না, এখন বুঝে আসতেছে ময়দানে কথা শুনি। আমার বাবা একটা হিরো সাইকেল নিছিল। কথা বলেন নাকি? আগের সময় হিরো সাইকেল ছিল না? হিরো সাইকেল নিছিল, অথবা ৫,০০০ টাকা নিছিল। এখন হুজুর আমার উপায় কি? বাজান রে, আপনি ওই ৫,০০০ টাকা আপনি শালা সুমন্দিদের হাতে ধরায় দিয়া মাফ চাইলেন। আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে? পারে। আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু টাকা যদি না দেন, আল্লাহ কিন্তু কিয়ামতের দিন আল্লাহর হক যদিও মাফ করে, হকুল মাওলা মাফ করলেও হকুল ইবাদ মাফ করবে? করবে না। বান্দার হক বান্দারে বুঝায় দাও, এরপরে আমার তুলা দণ্ড মিজানের সামনে দাঁড়ায় যাও। ৪ নাম্বার হইল, কাউকে হাতে অথবা মুখে কষ্ট দিলে, হাত দ্বারা কাউকে যদি তুমি আঘাত করে থাকো, মুখ দ্বারা যদি তুমি কাউকে আঘাত করে থাকো, তাহলে তুমি তার থেকে মাফ চায় নাও। চাইতে পারি কি পারি না? কাউকে মুখ দ্বারা কষ্ট দিচ্ছি, কাউরে হাত দ্বারা কষ্ট দিচ্ছি, কাউরে আমার কথার দ্বারা কষ্ট দিচ্ছি, একটু যদি কষ্ট হয়, ওই ব্যক্তির থেকে মাফ চাইলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে চাইলে মাফ করতে পারে। পারে কি পারে না? পারে। কিন্তু কথা হইল ওই ব্যক্তির থেকে মাফ নিতে হবে। ৫ নাম্বার হইল, ভবিষ্যতে ওই গুনাহ করা যাবে না। যেই গুনার কারণে তওবা করতেছো, ওই গুনাহ আর ভবিষ্যতে করা যাবে নাকি? যাবে না। ৬ নাম্বার হইল, যেমন নাফরমানি করেছো, নিজেকে যেমন নাফরমানি করতে দেখেছো, অনুরূপ ভাবে বাজান আল্লাহর ইবাদত বন্দেগী করতে দেখো। যদি এই ৬টা গুণ তোমার মধ্যে থাকে, তাহলে তুমি যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, এই ৬টা গুণ আনা যাবে তো ইনশাআল্লাহ? আনা যাবে ইনশাআল্লাহ। এই ৬টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তোমাকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, আন্তরিক তওবা করো। যদি তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমার তওবাটা কবুল করবে। তবে শর্ত হইল, ওই ৬টা গুণ তোমার মধ্যে বিদ্যমান থাকতে হবে। শর্ত হইল কি? ওই ৬টা গুণ তোমার মধ্যে বিদ্যমান থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 2টা পুরস্কার আল্লাহ দিয়ে দিবে বান্দার জন্য। জীবনের যে 2টা পুরস্কারের বড় দাম, যেই 2টা পুরস্কারের কি বড় দাম। আমাদের কাছে পুরস্কার হইল বড় একটা বাড়ি দিলে, কথা কর না, পুরস্কার মনে হয় কি হয় না? হুজুর জীবনে অনেক শখ ছিল একটা বাড়ি করব, মাশাআল্লাহ বাড়িও হয়ে গেছে। হুজুর জীবনে অনেক শখ ছিল একটা 4 চাক্কার গাড়ি কিনবো, মাশাআল্লাহ 4 চাক্কার গাড়িও হয়ে গেছে। হুজুর জীবনে অনেক শখ ছিল সে সন্তানটাকে ডাক্তার বানাবো, মাশাআল্লাহ সব কিছু হয়ে গেছে। এবার লাস্টে যখন বৃদ্ধ বয়সে চলে আসে, হুজুর বাড়িতে আর লোক নাই, আমার পানি খাওয়ার ওষুধটা আগায় দিবে এই মানুষ পাওয়া যায়। কারণ
ছেলে ডাক্তার, বেটার বউ ডাক্তার নেই, উভয়জন চাকরি করে রাজশাহী, আমি বাড়িতে বুড়া আর বুড়ি দুইজন পড়ে আছে। এই জন্য দুনিয়ার আশার শেষ নাই। আল্লাহ দুনিয়ার দুইটা পুরস্কার দিবেন না, আখিরাতের দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কারের নাম হল আল্লাহ আশা করা যায় মাফ করে দিবে। যদি আন্তরিক তওবা করেন আল্লাহ আশা করা যায় কি করবে? মাফ করে দিবে। দুই নাম্বার হইল ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুই নাম্বার পুরস্কার হইল আল্লাহ জান্নাত দিয়ে দিবে যার নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। যার নিচ দিয়ে কি প্রবাহিত হয়? নহর প্রবাহিত হয়। আল্লাহ জান্নাত দিয়ে দিবে। পৃথিবীর এমন কোন মানুষ নাই যারা জান্নাত চায় না। আছে নাকি? কথা বলেন না কেন? আছে? আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই জান্নাত চায় কি চায় না? পৃথিবীর যত মানুষ আছে সবাই চায় আমি পরপারে গিয়ে সুখে থাকতে চাই। কিন্তু এদের মধ্যে শুধুমাত্র একমাত্র সুখে থাকবে কারা? যাদের মধ্যে ঈমান আছে। যাদের মধ্যে কি আছে? ঈমান আছে। যাদের মধ্যে ঈমান নাই তারা সুখে থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ওই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের এবং তাদের অনুসারীদেরকে অপমানিত করবেন। অপমানিত করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদেরকে অপমান করবেন না, অনুসারীগণদেরকে অপমান করবেন না। আল্লাহ তাআলা এদেরকে স্পেশাল মেহমান বানায়া স্পেশাল খানায় রাখবেন। ওই কথার দিকে পরে আসতেছে। এরপরে আল্লাহ বলতেছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলু রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। তাদের চতুর্দিক দিয়ে, তাদের সামনে, তাদের ডানে নূর থাকবে, নূরের আলো থাকবে। কিয়ামতের ময়দানে তাদের চতুর্দিক দিয়ে নূরের আলো থাকবে। এখন জান্নাতি মানুষগুলো বলবে আল্লাহ আপনি আমাদের নূরকে বাড়ায় দিন, বাড়ায় দিন, এবং আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। মাফ চাই কি চাই না? চাই। আমরা সকলেই মাফ চাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার অধিকারী কে? চিল্লা বলেন কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হইল আমার আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ। এজন্য বাজান খাস দিলে তওবা করতে হবে। যদি খাস দিলে তওবা না করিয়া দুনিয়া থেকে বিদায় নেন, বাজান যেখানেই পলান, যত দেরি পলায়ন করে, তওবা ছাড়া যদি মাওলার জমিন থেকে বিদায় নেন, মাওলাই কিন্তু আমার আর আপনারে ছাড়বে না। আমার আর আপনারে মাওলাই কিন্তু ছাড়বে না বাজান। আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তারাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তুমি যেখানেই পলায়ন করো না কেন, হে নবী আপনি বলিয়া দিন, হে নবী আপনি বলিয়া দিন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু। তুমি মৃত্যু থেকে যতই দূরে পলায়ন করো না কেন, যতই দূরে পলায়ন করো না কেন, যদিও তুমি আকাশ পানির লাগে সিঁড়ি পালায়া যাও সেথা,
তোমার চতুর্দিক থেকে লইবে গিরে, ঠিক কিনা? যেখানে তুমি পালায়ন করো না কেন, দাদা ছিল বাবা ছিল, কেউ তো দুনিয়ায় নাই, আমি আসি একদিন আমিও বিদায় নিয়ে চলে যাব, ঠিক কিনা? যাব কি যাব না? এ বিশ্বাস আছে? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ফাইন্নাহু মুলাকিকুম তারাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। মৃত্যু থেকে তুমি যতই পালায়ন করো, নিশ্চয় মৃত্যু তোমার মুখামুখি হবে। তবে বাজারে দুনিয়ার সমস্ত মানুষগুলো স্বীকার করে মরতে হবে, কারণ যেন মৃত্যু কি অবস্থা আছে, কেমন অবস্থা আছে এটা জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন, মুখটা গভীর করে গম্ভীর করে মাথা নিচুর দিকে কি যেন একটা ফলকের দিকে চায়া আসে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই জিবরাইল, তো আজরাইল তোমার সামনে রাহমাতুল লিল আলামিন এসেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে কুশল বিনিময় করলেন, এরপরে বলতেছেন রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও ভাই আজরাইল, তুমি নাকি ফেরেশতাদের মধ্যে থেকে সবচাইতে কঠিন, তুমি আমার উম্মতগুলোর জানটা কেমন ভাবে কবজ করবা? আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু ছিল হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমার কাছে আবদার জানাইছিলেন, ভাই বন্ধুরে, আমি জানতে চাই তুমি মৃত্যুর সময় আমার জানটাকে কেমন ভাবে কবজ করবা। আমি ওনাকে দেখা দিছি, যখন ওনার রূহটাকে বাহির করে আবার ভিতরে ফেরা দেওয়া হইল, এখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও ভাই আজরাইল, তুমি না আমার দোস্ত হও, তুমি আমার রূহটাকে এত কষ্ট দিয়া কেন বাহির করলা? আমার মনে হইতেছিল আমার গোটা শরীরের চামড়া টাইনা টাইনা খসানো হচ্ছে, আমার গোটা শরীরের চামড়ার মধ্যে রগের মধ্যে টান লাগলো, গোটা শরীরের মধ্যে হাড়ের মধ্যে টান লাগলো। ও ভাই আজরাইল, তুমি কি আমার রূহটাকে আস্তে করে বাহির করতে পারো নাই? ও আল্লাহর বান্দা, যখন রাহমাতুল লিল আলামিন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছেন, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত তো দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে, মৃত্যুর ভাবনা ভুলেই যাবে। আমার উম্মত গুলো যদি গুনাহগার হয়ে যায়, তাদের রূহটাকে কেমন ভাবে কবজ করা হবে? আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা পরহেজগার হবে, তাদের রূহটাকে এমন ভাবে কবজ করা হবে যেমন ভাবে মায়ের কোলে সন্তান দুধ খাইতে খাইতে ঘুমায় যায়। আল্লাহ কবুল করিয়া নিন, সকলে বলে আমিন। বাজারে যদি দুনিয়া থেকে বদকার হয়ে কবরে যায়, মালাকুল মউত এমন অবস্থায় আসবে, পা থেকে মাথা পর্যন্ত হাতুড়ি দিয়া পিটতে পিটতে যখন থুতুর নিচে যখন আমাদের রূহটা চলে আসবে, জাহান্নামের কড়া দিয়া বাহির করবে। দুনিয়ার মানুষের সামনে এমন ভাবে আসে যেমন ভাবে গোটা শরীরটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা শরীর, আসমান থেকে জমিন পর্যন্ত মাথা, শরীরের মধ্যে দিয়ে যেই লোমগুলো আছে সেগুলো আগুনের ফেরাগের মধ্যে মতো। ওরে আল্লাহর বান্দা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই?
আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, যারা আল্লাহর ঘর নির্মাণ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবে। আল্লাহু আকবার। জান্নাতের টাকা দিয়ে কি ঘর কিনতে পাওয়া যাবে? কথা কন না কে? পয়সা দিয়ে ঘর কিনতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। মৃত্যুর সময় যদি কঠিন মুহূর্তে আইসাই যায়, এই বাহাদুরপুর পশ্চিম পাড়া জামি মসজিদ আজরাইলের সামনে দাঁড়া যাবে। এই মসজিদ আমাকে আমার মোহাব্বত করেছে, আল্লাহর ঘরের মোহাব্বত করেছে। তোমরা এই বান্দার রূহটাকে যখন কবজ করবা, খবরদার খবরদার যেন কষ্ট না হয়। এজন্য এই মসজিদ নির্মাণ করার দরকার আছে কি নাই? কথা কন না কে? আছে। মসজিদের আলহামদুলিল্লাহ কাজ অনেকটাই হয়ে গেছে, তবে মসজিদ একটু সমস্যা, অর্থনৈতিক সংকটে আছে। এই সংকট থেকে উত্তরণ করার দরকার আছে।